অ্যাসিড হয়েছে, টমেটো বাঁধাকপি খাবেন না, কিন্তু আদৌ কি এই টমেটো আর বাঁধাকপি খাওয়ার দরকার নেই সেটাই আজকে আমরা জানবো। চলুন দেখে নিই যে ইউরিক অ্যাসিড হলে কি খাবো আর কি খাবো না। তো ইউরিক অ্যাসিড জিনিসটা কি? ইউরিক অ্যাসিড জিনিসটা অ্যাকচুয়ালি গাঁটে গাঁটে আমাদের ব্যথা হয়, তো যেটাকে আমরা বলি গাউট আর্থেরাইটিস, বা বাংলায় যেটাকে বলা হয় গেঁটো বাত। তো এই ইউরিক অ্যাসিডটা তৈরি হয় কি থেকে? পিউরিন নামের এক বস্তু থেকে। আমাদের শরীরে পিউরিন নামের এক বস্তু আছে, তো সেটা থেকে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। আর এই ইউরিক অ্যাসিড ইউরিনের মাধ্যমে, মানে আমাদের মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তো এই টমেটো বা বাঁধাকপির কথা কোনো অথেন্টিক রিউমাটোলজির কোনো বই বা কোনো অথেন্টিক মেডিকেল জার্নালে কিন্তু লেখা নেই। এগুলোর সাথে ইউরিক অ্যাসিডের কোনো সম্পর্ক নেই। তো দেখে নি চলুন তাহলে কি খাবো আর কি খাবো না। তো নর্মালি যেহেতু এই পিউরিন থেকে আমরা জানলাম ইউরিক অ্যাসিডটা তৈরি হয়, তাহলে পিউরিন যে খাবারগুলোতে বেশি আছে তো সেই খাবারগুলো আমাদের খাওয়া যাবে না। তো দেখে নিই পিউরিন কিসে কিসে বেশি আছে। পিউরিন বেশি আছে আপনার রেড মিট, মানে অর্থাৎ হচ্ছে আপনার খাসির মাংস, ব্রিফ, ভেড়ার মাংস, পর্ক, এইগুলোতে পিউরিন প্রচুর পরিমাণে আছে। আর কিসে আছে? সামুদ্রিক মাছ, যে কোনো ধরনের সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পিউরিন আছে। আর আর পিউরিন আছে সব থেকে বেশি, যেটা আমাদের এই ইউরিক অ্যাসিডকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরোতে বাধা দেয়, সেটা হচ্ছে অ্যালকোহল, মানে মদ। এটা ইউরিক অ্যাসিডে একদমই খাওয়া যাবে না। তাহলে কি কি? তিনটে জিনিস হচ্ছে আপনার সামুদ্রিক মাছ, মদ বা অ্যালকোহল, আর কি রেড মিট। এই তিনটে জিনিস ইউরিক অ্যাসিডে খাওয়া যাবে না। ইউরিক অ্যাসিডে সবাই আগে থেকেই টমেটো বাঁধাকপি খাওয়া বন্ধ করে দিচ্ছে, কিন্তু সেটার যে কোনো প্রয়োজন নেই সেটা দেখে নিন। আর ডালও অনেক সময় ইউরিক অ্যাসিডে খেতে বারণ করে, কিন্তু এই ডালের মধ্যে হয়তো কিছুটা পিউরিন থাকলেও থাকতে পারে, কিন্তু এমন কিছু বিশাল মাত্রায় নেই। তাহলে পিউরিন কম কিসে আছে যেগুলো আমাদের ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করবে? সেটা হচ্ছে দুধ খেলে আমাদের ইউরিক অ্যাসিড কমে। আর কিসে কমে? ভিটামিন সি, মানে যে কোনো ধরনের লেবু বা টক জাতীয় যে খাবারগুলো সেগুলোতে ইউরিক অ্যাসিড কমে। কিন্তু তার মানে এটা কিন্তু কখনোই না যে আমি আমার ইউরিক অ্যাসিড প্রচুর বেশি আছে, যে আমি দুধ খাচ্ছি, ভিটামিন সি খাচ্ছি মানেই আমার ইউরিক অ্যাসিড কমে যাবে, সেটা কিন্তু না। ডায়েট আর মেডিসিন দুটো একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক আছে? তাই ডায়েটে মেডিসিন আর ডায়েট দুটোই আমাদের ইকুয়ালি ব্যালেন্স করে চলতে হবে। ডায়েটের সাথে মেডিসিনটাও নিতে হবে, ঠিক আছে? দুধ খেলেই ইউরিক অ্যাসিড আপনার কমে যাবে সেটা কিন্তু না, মেডিসিনটা প্রপারলি আপনাকে নিতে হবে। তাই এই বিষয়গুলোই ইউরিক অ্যাসিড নিয়ে আমাদের জানা দরকার ছিল, যে কি খাবো আর কি খাবো না। তো এই ভিডিওটা প্রচুর শেয়ার হোক, আর এইরকম আরো অনেক ভিডিও পেতে মেডিকে সুকন্যা চ্যানেলটি পাশে থাকুন। ধন্যবাদ।